ওং নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তুটি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দ, তারই সপ্তদশ অধ্যায়ে ক্ষত্রবৃদ্ধ, রজি প্রভৃতি রাজাদের বংশাবলী। শুকদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, রাজেন্দ্র পুরুরবার এক পুত্রের নাম ছিল আয়ু। তার 5টি পুত্র ছিল: নহুষ, ক্ষত্রবৃদ্ধ, রজি, শক্তিশালী রম্ভ ও অনেনা। এবার ক্ষত্রবৃদ্ধির বংশাবলী শোনো। ক্ষত্রবৃদ্ধির পুত্রের নাম ছিল সুহোত্র। সুহোত্রের 3 পুত্র: কাশ্য, কুশ ও গৃৎসমদ। গৃৎসমদের পুত্র শুনক। এই শুনকের পুত্র ছিল শ্রেষ্ঠ ঋগ্বেদবিদ ঋষি শৌনক। কাশ্যের পুত্র কাশী। কাশীর পুত্র রাষ্ট্র। রাষ্ট্রের পুত্র দীর্ঘোত্তমা ও দীর্ঘোত্তমার পুত্র ধন্বন্তরী। এই ধন্বন্তরী হলেন আয়ুর্বেদের প্রবর্তক। যজ্ঞ ভাগভোগী বাসুদেবের অংশজাত। এর স্মরণ মাত্রই রোগ দুঃখ দূর হয়। ধন্বন্তরীর পুত্র কেতুমান, আর কেতুমানের পুত্র ভীমরথ। ভীমরথের পুত্র দিব্যদাস, আর দিব্যদাসের পুত্র দুম্মান। দুম্মানের আর এক নাম প্রতোদর্ণ। এই দুম্মানই শত্রুজিৎ, বৎস, ঋতধ্বজ ও কুবলসায় নামেও প্রসিদ্ধ ছিলেন। দুম্মানের পুত্ররাই হলেন অলর্ক প্রভৃতি। হে মহারাজ, অলর্ক ছাড়া আর কোনো রাজা 60 বৎসর যাবৎ যুবকাবস্থায় পৃথিবীতে রাজ্যভোগ করেননি। অলর্কের পুত্র সন্ততি, সন্ততির পুত্র সুনীত, আর সুনীতের পুত্র সুকেতন। সুকেতনের ধর্মকেতু এবং ধর্মকেতুর পুত্র সত্যকেতু। সত্যকেতুর পুত্র দৃষ্টকেতু। তার পুত্র হলেন ভূপতি সুকুমার। সুকুমারের পুত্র বিতিহোত্র। বিতিহোত্রের পুত্র ভর্গ। ভর্গ থেকে ভার্গভূমি জন্মগ্রহণ করেন। এই সকল পূর্বোক্ত কাশীবংশীয় রাজারা ক্ষত্রবৃদ্ধের বংশধর। রম্ভের পুত্রের নাম হল রভস। তার পুত্র গম্ভীর। গম্ভীরের পুত্র অক্রিয়। অক্রিয়ের পত্নীর থেকে ব্রাহ্মণ বংশের জন্ম নেয়। এখন অনেনার বংশাবলী শোনো। অনেনার পুত্র শুদ্ধ। শুদ্ধের পুত্র শুচি। শুচির পুত্র ত্রিকুদ, আর ত্রিকুদের পুত্র ধর্মসারথী। ধর্মসারথীর পুত্র শান্তরজ। শান্তরজ পরমাত্মজ্ঞানী হয়ে কৃতকৃত্য হয়েছিলেন, তাই তিনি পুত্র উৎপাদন করেননি। হে মহারাজ পরীক্ষিত, আয়ুপুত্র রজির অত্যন্ত তেজস্বী 500 পুত্র হয়েছিল। দেবতাদের প্রার্থনায় রজি দানবদের বধ করে ইন্দ্রের হাতে স্বর্গরাজ্য প্রদান করেন। কিন্তু ইন্দ্র প্রহ্লাদির শত্রুদের ভয়ে ভীত হয়ে সেই রাজ্য আবার রজির হাতেই ফিরিয়ে দেন এবং পায়ে ধরে নিজের রক্ষার ভার রজিরকে সঁপে দেন। রজির মৃত্যুর পর
ইন্দ্র তার রাজ্য ফেরত চাইলেও রোজির ছেলেরা তা ফিরিয়ে দেয়নি। তারা নিজেরাই যজ্ঞভাগ পর্যন্ত গ্রহণ করতে লাগলেন। ইন্দ্রের প্রার্থনায় তখন দেবগুরু বৃহস্পতি অভিচারিক বিধানে হোম করলে রোজির ছেলেরা ধর্মচ্যুত হলে ইন্দ্র অনায়াসে তাদের সকলকে বধ করলেন। একজনও আর বেঁচে রইল না। ক্ষত্রবৃদ্ধের পৌত্র থেকে কুশ, কুশ থেকে প্রতি, প্রতির থেকে সঞ্জয় এবং সঞ্জয়ের থেকে জয়ের জন্ম হয়। জয় থেকে কৃত, কৃতের থেকে রাজা হর্যবন, হর্যবন থেকে সহদেব, সহদেব থেকে হীন এবং হীনের পুত্র জয়সেন জন্মগ্রহণ করেন। জয়সেন থেকে সংস্কৃতি, সংস্কৃতির পুত্র মহারথী বীর শিরোমণি জন্মগ্রহণ করেছিলেন। ক্ষত্রবৃদ্ধের বংশে পূর্বোক্ত নরপতি উৎপন্ন হন। এখন নহুষের বংশবৃত্তান্ত বলছি শোনো। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের চন্দ্রবংশ বর্ণন নামক সপ্তদশ অধ্যায়ে এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করে সকলকে ধর্মময় হতে সাহায্য করবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। রাধে রাধে।